আর একটু এলাম, আমাকে যারা ডেকেছে যে চাই, এটাই আমাদের শিক্ষকদের কবিদের সবার কাজ, আপনাদের সকলের ভালো। ডক্টর রঞ্জন সরকার মহোদয়, মাননীয় দিলীপ চক্রবর্তী মহোদয়, আমাদের আনন্দের কথা যে আমরা আমাদের মধ্যে পেয়েছি নদিয়ার ঘনিষ্ঠ কবি মাননীয় এবং জেলা অন্যতম আরেকজন কবি যে রয়েছে মাননীয় বিক্রম রায় মহাশয়কে পত্রিকাকে। নমস্কার, আমি গৌর ঘোষ, বার্তা হরিণগাড়ার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ একটা বিশেষ দিন, প্রাক্তনীদের পুনর্মিলন 27তম। এই অনুষ্ঠানে এক আকর্ষণীয় অনুষ্ঠানকে সাক্ষী রেখে আজ শুরু করলাম আজকের খবর। বাহ্যিক শিল্পী সবাই নয়নের মণি দীপক কুমার মোস্তাফি তার লেখা একটা অনবদ্য কবিতা আজ সকলের সামনে প্রকাশ করতে চলেছেন এই প্রাক্তনী মেলায়। আসুন শুনে নিই দীপকবাবুর মুখ থেকেই তার সেই মূল্যবান একটি কথা। আজকে যে এই অনুষ্ঠান হলো প্রাক্তনীদের, আপনার একটি বই প্রকাশিত হলো এই অনুষ্ঠানে, আপনার কেমন লাগছে? কেমন সহযোগিতা পেলেন সবাই থেকে? অবশ্যই আজকে একটি ভালো লাগার দিন, কারণ আমি বিভিন্ন শিল্পের সঙ্গে তো যুক্ত, আপনারা জানেন। তার আঙ্গিকে আমি যে একজন নীরবে কিছু কিছু কবিতা লিখে চলেছি, তার প্রকাশ তো আপনারা জানেন না। সেই জন্য আমি সেই কবিতাগুলোর একটি সম্মিলিত রূপ নিয়ে আমার কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ রসকাব্য আজকে প্রকাশিত হলো এই 27তম প্রাক্তনীর পুনর্মিলন উৎসবে। এরা আমাকে প্রাক্তনীর সহযোগিতা করেছে, তাই আমি আজকে প্রকাশ করতে পারলাম। এই পুস্তিকাটির 100টি কবিতা আছে, মোট 100টি কবিতা। মোট মূল্য বইটির 150 টাকা, কিন্তু আমি সকলের সুবিধার্থে এই বইটি 100 টাকা মূল্যে উপহার দিতে চাইছি। আমাকে সহযোগিতা করার জন্য যারা এগিয়ে আসবেন আমি তাদেরকে সাধুবাদ জানাবো এবং আগামীতে আমার লেখার উৎসাহ বাড়িয়ে তুলব। তাই সকলের কাছে অনুরোধ, এই বইটি আপনারা পড়ুন, পড়ে মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে মোবাইল নাম্বার আছে, ফোন করে আমাকে জানাবেন, আমি খুশি হব। আমি আজকে বিশেষ কিছু বলবো না। আজকে এই মঞ্চ থেকে আমি অনেক উৎসাহ পেলাম। প্রাক্তনীর যে সমস্ত বর্ষিয়ান যারা রয়েছেন, যারা এই স্কুলের গর্ব, এই স্কুলের প্রাক্তন ছাত্র, তারা আমাকে যেভাবে উৎসাহিত করলেন আমি বুকে পেতে নিলাম, মাথায় পেতে নিলাম তাদের আশীর্বাদ। আমি আগামীতে আরও কবিতা লেখার প্রেরণা পেলাম এবং কবি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা জানি না, তবে আমার কলম এগিয়ে চলবে। ধন্যবাদ। আমি দীপক কুমার মোস্তাফি, সকলের শুভেচ্ছায় আমি এগিয়ে চলব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। অনেক মুখ আজকে চোখে কোনায় ভেসে উঠছে। আমরা প্রাক্তনী মানে প্রাক্তনী একটা সত্তা, জীবন। আমরা নিজেদেরকে সেই রকম একটা জীবনচর্যার মধ্যে চালিত করে সকলে একত্রিত হই, মিলিত হই। তার কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অন্তরে। ছোটবেলার অনেক কথা, অনেক গল্প আমরা আজ সকলে মিলে শেয়ার করব, ভাগ করে নেব। আজকে অনুষ্ঠান সূচির মধ্যে অন্যতম অতিথি আপনাদের সকলের খুব প্রিয় দীপক কুমার মোস্তাফি একটি রসকাব্য অর্থাৎ একটি কবিতার বই আজকে প্রকাশ পাবে। এই কবিতার বইটিকে প্রকাশ করবেন বিশিষ্ট নদিয়া জেলার
এবং তার লেখনী এখনো যেন জীবন্ত আমাদের মধ্যে উপস্থিত তিনি হয়েছেন। দীপকের এই রসকাব্য বইটিকে উন্মোচন করবার জন্য মাননীয় শ্যামাপ্রসাদ ঘোষ অনুরোধ করব বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ ঘোষকে প্রাক্তনের অনুষ্ঠানে প্রাক্তনের সকলের পক্ষ থেকে এবং দীপকের পক্ষ থেকে বলব তাকে বরণ করে নেওয়ার জন্য উত্তরীয় প্রদান করে মাননীয় শ্যামাপ্রসাদ ঘোষকে বরণ করে নেওয়া হচ্ছে। এছাড়া তার একটি নামাঙ্কিত প্রদান করা হবে। যে বইটি আজকে উন্মোচিত হবে সেই বইটিও তাকে কিছুক্ষণ পরেই তুলে দেওয়া হবে। আমি অনুরোধ করব মাননীয় উত্তরীয় এবং পুষ্পস্তবক সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। মধ্যে কিছুটা সময় দিয়েছে, এর জন্য আমি সাধুবাদ প্রণাম জানাই। কারণ আমার সামর্থ্য নেই যে আমি ঘটা করে আয়োজন করে একটি বই প্রকাশ করবো। যা করেছি সম্পূর্ণ নিজের তাগিদে নিজের অর্থ দিয়ে আমি প্রকাশ করতে পেরেছি। এই প্রাক্তনিক সহযোগিতা, যেহেতু আমি প্রাক্তনিক একজন লাইফ মেম্বার, সেই জন্যই আমি এতটুকু দাবি করতে পেরেছি এবং আপনারা সেই দাবিতে সাড়া দিয়ে আপনারা সহযোগিতা করেছেন আমাকে। আবারও একবার আমি করে নমস্কার জানাচ্ছি সবাইকে। আমি এই বইটির যা মূল্য তো অনেকই হয়, 150 টাকা মূল্য রেখেছি, কিন্তু আজকের দিনের জন্য যদি কেউ আমাকে সহযোগিতা করেন 100 টাকা দিয়ে একটি বই সংগ্রহ করার মতো, তাহলে আমি খুশি হব, আমার প্রাণ খুলে পাবো, লেখার কলমের কালি আরও বেড়ে যাবে, এগিয়ে যাবে। এই কামনা করে আমি আশা নিয়ে আশা ঘর বাঁধতে চলেছি। নতুন কবি হিসেবে আপনাদের কাছে দাবি রাখবো না, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। অন্যান্য শিল্পের সঙ্গে এই শিল্পটাকেও আমি যোগ করে নিয়ে বার্ধক্য জীবন বলুন, আমার বাকি জীবনটা কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আপনারা জানেন যে আমি সাংবাদিকতার পেশার সঙ্গে আজকে আমারই একটি বই উদ্বোধন হলো রসকাব্য। আমি যে বিশিষ্ট দুই কবিকে আজকে পেয়েছি, সেই কবির মুখ থেকেই আমি আমার তরফ থেকে কিছু শুনতে চাইব। আজকের এই উদ্বোধন করলেন যিনি উদ্বোধক, শ্যামাপ্রসাদ ঘোষ, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, শিশু সাহিত্যিক, তার মুখ থেকেই আমরা দু চার কথা শুনি। আসুন। নমস্কার আপনাকে। আপনার বই উদ্বোধন করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ভালো লাগলো। আজকের অনুষ্ঠানটাও ভালো লাগলো। আর কি জানতে চাইছিলেন যেন? না, আজকে যে এই বই উদ্বোধন করলেন, বলুন তো আমারই বই কেমন লাগলো? বা আমি তো বই 2-4 পাতা উল্টে দেখেছি, যে কারণে জীবনের কথা, বাঁচার বিভিন্ন কৌশলের কথা, প্রকরণের কথা বইয়ের মধ্যে দীপক বলার চেষ্টা করেছে। আমার দুর্ভাগ্য যে আমি ওর সাথে আগে পরিচিত হইনি, হলে হয়তো আরও অনেক কিছু জানতে পারতাম। এর মধ্যে 4-5 পাতা উঠে বিভিন্ন 5-6টা কবিতা করে দেখেছি। ছন্দের হাতটিও ভালো এবং যে বাঁচার আশ্রয়ে তিনি চান এবং মানুষকে বাঁচাতে চান। এই বাঁচা আর বাঁচানো এ একটা অদ্ভুত ঔষধ আমাদের মানব জীবনের। এই কথা দীপক ভেবেছে তার রসকাব্য গ্রন্থে। বইটি উন্মোচন করতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি, ধন্য মনে করছি। আমার নাম পিছনে একটু বলে নেব। আমার নাম শ্যামাপ্রসাদ ঘোষ। আমি থাকি ধুবুলিয়ায়। পেশায় আমি শিক্ষকতা করেছি 38 বছর এবং শেষ জীবনে রানাঘাট আনুলিয়া হাই স্কুলের 10 বছর প্রধান শিক্ষকতা করেছি। অনেক ধন্যবাদ। আমি আরেকজন কবি এসছেন, ওনার কাছ থেকেও প্রথমেই দীপকবাবুকে অনেক শুভকামনা জানাই। আজকে তার একটি বিশেষ দিন, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ হলো এবং আনন্দের কথা, এই শতবর্ষ পেরিয়ে যাওয়া যে বিদ্যায়তন গোপাল একাডেমি, এখানে আজকে পুনর্মিলন চলছে স্কুলের প্রাক্তনীদের, সেই মঞ্চেই প্রকাশিত হলো তার এই কাব্যগ্রন্থ। দীপকবাবু, যেটা শ্যামাপ্রসাদবাবু বললেন যে ছন্দের হাতটি ভালো, ছন্দ অন্ত মিলে যে তিনি বেশ
নিজেকে পোক্ত করেছেন কয়েকটি কথা বলতেই সেটা বুঝলাম। মূলত এই 21 শতকের 3 দশকে আমরা কবিতার বই সেভাবে পড়ি না, কিনি না, জিজ্ঞেস করলে পাঠক কবিতা বুঝেন না, এরকম কিছু শোনা যায়। দীপকবাবুর কবিতা পড়ে বুঝতে পারবেন, কারণ যা পড়তে গেলে ভালো লাগে, একটু হাসতে হয় ওনার কবিতায়। সেই মশলা দীপকবাবুর আগামী কাব্যপথ আরও নান্দনিক হবে, আরও সুখময় হবে, এই আমাদের সকলের কাছে কামনা। আপনার নাম পরিচয়? আমি নীলাদ্রি শেখর সরকার, বেথুয়াডৌরিতে থাকি। আমি একটি পত্রিকা করি, কথার লিখি এই নামে। আর আমি পেশায় ডেপুটি সেক্রেটারি, জানাঘাট ওয়ার্ড ব্লকে আছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এর সঙ্গে ধন্যবাদ। সকলের পরিচিত বিশিষ্ট কবি